নমস্কার। এসবিআই লাইফের অনেকদিন পর একটা কিন্তু নতুন মানি ব্যাক প্ল্যান লঞ্চ করেছে। সো এই মানি ব্যাক প্ল্যানটার নাম হচ্ছে স্মার্ট মানি ব্যাক সেভার। প্ল্যানটা কিন্তু সম্পূর্ণ গ্যারান্টেড প্রোডাক্ট থাকছে, কোনো শেয়ার মার্কেট অথবা মিউচুয়াল ফান্ডের সঙ্গে যুক্ত না। এবং এই প্ল্যানটার যে বিশেষত্ব স্পেশালি, সেটা হচ্ছে আপনি কিন্তু রেগুলার প্রিমিয়াম দিতে পারবেন। মানে আপনাকে জাস্ট ওয়ান টাইম প্রিমিয়াম মোড বা লিমিটেড প্রিমিয়াম এটা কিন্তু নেই। আপনি যত বছরের পলিসির মেয়াদ চয়েস করবেন তত বছর ধরেই কিন্তু আপনি প্রিমিয়ামটা জমা করতে পারছেন। এবং যেটা প্রধান বিশেষত্ব যে এখানে আপনি 130% গ্যারান্টেড মানি ব্যাক পাবেন। সেটা 4 ভাগে ডিভাইড করে। প্রতি 4 বছর অন্তর কিন্তু আপনি গ্যারান্টেড মানি ব্যাক পাবেন এবং প্রতি 4 বছর অন্তর যে মানি ব্যাকটা পাবেন সেটার পার্সেন্টেজ কিন্তু ধীরে, ধীরে বাড়বে। এবং সবার লাস্টে যেটা ম্যাচুরিটি থাকবে সেখানে কিন্তু আপনার যেইটা লাস্ট মানি ব্যাক পাবেন যত পার্সেন্টেজ সেটাই কিন্তু গ্যারান্টেড ম্যাচুরিটিতে পাওয়া যাবে উইথ এসবিআই লাইফের স্পেশাল টার্মিনাল এবং রিভিশনারি বোনাস সমেত। তো পুরো প্ল্যানটা এই ভিডিওতে ডিটেল ডিসকাশনস করব। পলিসির কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এবং যে বেনিফিটস গুলো রয়েছে, ফ্যাসিলিটিস গুলো রয়েছে, সেগুলো কিন্তু এক এক করে আমি ডিসকাশনস করব। সবার লাস্টে কিন্তু আমি ইলুস্ট্রেশন বা একটা এক্সাম্পল দিয়েও দেখাবো এবং নিচে পলিসির কোটেশনের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে। সেখান থেকে আপনি কিন্তু আপনার নিজের মতো করে পলিসির কোটেশন জেনারেট করতে পারেন। তো এই পলিসিটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি কেউ নতুন এসে থাকেন চ্যানেলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়ে রেখেছেন তাদেরকে কিন্তু আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এসবিআই লাইফ স্মার্ট মানি ব্যাক সেভার এই প্ল্যানটা কিন্তু 30 দিনের ছোট শিশু থেকে শুরু করে একদম 45 বছরের যে কোনো ব্যক্তির জন্য সুটেবল। তো চলুন এবারে প্ল্যানের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জেনে নিই। ফার্স্ট অফ অল হচ্ছে এই প্ল্যানটা যেটা এন্ট্রি এজ মিনিমাম 30 দিন হতে হবে এবং ম্যাক্সিমাম 45 বছর। এজ অ্যাজ ম্যাচুরিটি নেওয়ার জন্য মিনিমাম বয়স হতে হবে 20 বছর এবং ম্যাক্সিমাম 70 বছর। সাম অ্যাশোর্ড এই পলিসি যেটা ভ্যালুয়েশনস থাকবে মিনিমাম আপনাকে 3 লক্ষ টাকা সাম অ্যাশোর্ড চয়েস করতে হবে। ম্যাক্সিমাম কিন্তু নো লিমিট, সেটা আপনার ইনকাম অনুসারে আপনি চয়েস করবেন। প্রিমিয়াম পেমেন্ট টার্ম এবং পলিসি টার্ম, যেটা পলিসির মেয়াদ এবং প্রিমিয়াম আপনি কত বছর দেবেন সেটার মেয়াদ। সো এখানে প্রিমিয়াম পেমেন্ট টার্মটা হচ্ছে রেগুলার প্রিমিয়াম সেম অ্যাজ পলিসি টার্ম। এবারে পলিসি টার্ম যেটা স্টার্ট হচ্ছে 20 বছর থেকে শুরু করে 25 বছর অবধি হাইয়েস্ট। ধরুন আপনি 20 বছরের জন্য একটা পলিসি চয়েস করলেন, তো সেখানে আপনাকে 20 বছর ধরেই কিন্তু প্রিমিয়াম জমা করতে হচ্ছে। সেম ক্ষেত্রে কিন্তু 25 বছরের জন্য অ্যাপ্লিকেবল। প্রিমিয়াম যেটা ফ্রিকোয়েন্সি থাকবে, আপনি বছরে একবার প্রিমিয়াম জমা করতে পারেন, অথবা হাফ ইয়ারলি 6 মাসে একবার জমা করতে পারেন, অথবা মান্থলি প্রতি মাসেই কিন্তু আপনার প্রিমিয়ামটা জমা করতে পারেন। এবারে হচ্ছে প্রিমিয়াম অ্যামাউন্ট যেটা থাকবে সেটা মিনিমাম এখানে বলা হয়েছে ইয়ারলি আপনাকে 18,000 টাকা মিনিমাম প্রিমিয়াম জমা করতে হবে, সেটা পলিসির সাম অ্যাশোর্ডের এগেনস্টে অবশ্য। এবং হাফ ইয়ারলি 10,000 টাকা, মান্থলি আপনাকে 2,000 টাকা প্রিমিয়াম জমা করতে হবে। এবারে ম্যাক্সিমাম নো লিমিট, আপনি যদি সাম অ্যাশোর্ড হাই চয়েস করেন সেক্ষেত্রে আপনার প্রিমিয়ামটা ক্যালকুলেট হয়ে ম্যাক্সিমাম অ্যামাউন্টটা দাঁড়াবে। এবারে হচ্ছে রাইডার। এই যে রাইডার বেনিফিটসটা থাকছে এটা কিন্তু অপশনাল, আপনি চাইলে নিতে পারেন, না চাইলে নাও নিতে পারেন। পলিসির এগেনস্টে আপনার যেটা ইন্স্যুরেন্স কভারেজ থাকছে সেটা তো থাকবেই। যদি আপনি এক্সট্রা রাইডার নিতে চান সেক্ষেত্রে কিন্তু অপশান এতে অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট রাইডার থাকছে যেটা এডিবি, এবং অপশানস বিতে অ্যাক্সিডেন্টাল পার্সিয়াল পার্মানেন্ট ডিসেবিলিটি বেনিফিট রাইডার। সো অপশান বিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার কোনোদিন কোনো অ্যাক্সিডেন্টে ইনকেস শরীরের অর্ধাংশ ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি পার্মানেন্ট ডিসেবিলিটি বেনিফিটসটা পেতে থাকবেন। চলুন এবার জেনে নেওয়া যাক বেনিফিটস কী কী আছে। ফার্স্ট অফ অল হচ্ছে বোনাস। যেহেতু এটা গ্যারান্টেড রিটার্ন প্ল্যান, কোনো মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত নেই, আগেও বলেছি। এক্ষেত্রে আপনাকে এসবিআই লাইফ দুটো টাইপের বোনাস দেবে, একটা হচ্ছে রিভিশনারি বোনাস দেবে আর একটা হচ্ছে টার্মিনাল বোনাস দেবে। সার্ভাইভাল বা মানি ব্যাক বেনিফিটস, এখানে আপনি 130% সাম অ্যাশোর্ডের উপর আপনি গ্যারান্টেড মানি ব্যাক পাবেন। সার্ভাইভাল বেনিফিটসের এবারে কিন্তু একটা গ্রাফ দেখতে পাচ্ছেন। সহজ ভাষায় বুঝিয়ে দিই, এই দিকটা দেখতে পাচ্ছেন পলিসির মেয়াদ, আর এই দিকটা পলিসির যেটা আপনি গ্যারান্টেড মানি ব্যাক পাবেন তার টার্ম। ধরুন যদি কেউ 20 বছরের পলিসি টার্ম চয়েস করে সেক্ষেত্রে সে 4 বছরের মাথায় 10% মানি ব্যাক পাচ্ছে, 8 বছরের মাথায় 15% মানি ব্যাক পাচ্ছে, 12 বছরের মাথায় 25% মানি ব্যাক পাচ্ছে এবং 16 বছরের মাথায় সে 35% মানি ব্যাক পাচ্ছে। আর যখন তার পলিসির মেয়াদ 20 বছর হয়ে গেল তখন সে 45% কিন্তু মানি ব্যাক পাচ্ছে। টোটাল আপনার যেটা দাঁড়াচ্ছে 130% করে। এবারে সেক্ষেত্রে আপনি যদি 21 বছরের পলিসি টার্ম চয়েস করেন সেক্ষেত্রে আপনার যেটা মানি ব্যাক পার্সেন্টেজ থাকবে রিমেইন সেম, একদম 25 বছর অবধি। শুধু
পলিসি মেয়াদ 4 বছর অন্তর অন্তর কিন্তু আপনার মানি ব্যাগের পার্সেন্টেজগুলো চেঞ্জ হচ্ছে। প্রথম বছরে 10%, যেটা দ্বিতীয়বার মানি ব্যাক পাবেন 15%, তৃতীয়বার মানি ব্যাক পেলে 25% এবং চতুর্থবার যেটা মানি ব্যাক পাবেন 35% এবং সবার লাস্টে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে 45% করে। এবারে হচ্ছে ম্যাচুরিটিতে আপনার 45% যেটা সাম অ্যাশোর্ড থাকবে, মানে আপনার যেটা সাম অ্যাশোর্ড লাস্ট যেটা 45% প্লাস বোনাস থাকছে। যদি ইনকেস পলিসি চলাকালীন কোনো ব্যক্তির ডেথ হয়ে যায় সেক্ষেত্রে নমিনি কি ক্লেম করতে পারবে সেটা হচ্ছে সাম অ্যাশোর্ড প্লাস বোনাস, অথবা 105% অফ টোটাল প্রিমিয়াম, মানে আপনার যত টাকা প্রিমিয়াম জমা পড়েছে তার 105% করে যেই অ্যামাউন্টটা হয় সেটা নমিনি ক্লেম করতে পারছে, অথবা আপনার যেটা ইয়ারলি প্রিমিয়াম থাকবে, মানে বছরে আপনি যত টাকাই প্রিমিয়াম দেবেন তার 11 গুণ করলে যেই অ্যামাউন্টটা দাঁড়ায় সেটাই কিন্তু নমিনি ক্লেম করতে পারবে ফর দ্য ডেথ বেনিফিটস। পলিসির ফ্যাসিলিটি বা টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো রয়েছে। তো পলিসি চলাকালীন যদি আপনার ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টের অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি লোন নিতে পারেন এই পলিসি থেকে, বাট লোন যেটা ভ্যালু থাকবে 50% অফ সারেন্ডার ভ্যালু। এবারে সারেন্ডার ভ্যালু এখানে দুটো রয়েছে, জিএসবি এবং এসএসবি। জিএসবি মানে হচ্ছে গ্যারান্টেড সারেন্ডার ভ্যালু, আপনি যেই সময় সারেন্ডার করুন না কেন সেখানে আপনাকে একটা গ্যারান্টেড অ্যামাউন্ট দেওয়া হবে। আর এসএসবি হচ্ছে স্পেশাল কেসে, সেটা ডিপেন্ডস অন দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড ডিপেন্ডস অন দ্য কাস্টমার অলসো। গ্রেস পিরিয়ড থাকছে, যদি আপনার পলিসির প্রিমিয়াম জমা করতে না পারেন সেক্ষেত্রে আপনি এক্সট্রা 30 দিন টাইম পাবেন যদি হাফ ইয়ারলি এবং ইয়ারলি মোড চয়েস করেন, আর যদি মান্থলি মোড চয়েস করেন সেক্ষেত্রে 15 দিন এক্সট্রা টাইম পাচ্ছেন, যেটা গ্রেস পিরিয়ড। এবার ওই গ্রেস পিরিয়ডের মধ্যে যদি আপনি পলিসির প্রিমিয়াম জমা করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু পলিসিটা ল্যাপস হয়ে যাবে। এবারে এই ল্যাপস পলিসিটাকেও যদি আপনি পুনরায় চালু করতে চান তাহলে কিন্তু রিভাইভাল পিরিয়ডস রয়েছে 5 বছর, মানে আপনার সমস্ত আনপেইড প্রিমিয়ামগুলো 5 বছরের মধ্যে যদি পেড করে দেন তাহলে পলিসি আবার পুনরায় রিভাইভ বা কন্টিনিউ হয়ে যাচ্ছে। এবং পলিসিতে যে ম্যাচুরিটি বেনিফিটস এবং মানি ব্যাক বেনিফিটস এটা কিন্তু ট্যাক্স এক্সামশনস ক্যাটাগরি, ইনকাম ট্যাক্স আন্ডার সেকশন 80C এর অধীনে রয়েছে। স্টাফ ডিসকাউন্ট রয়েছে, যদি কোনো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রুপের বা অ্যাসোসিয়েটের যদি এমপ্লয়িজ হয়ে থাকেন সেক্ষেত্রে আপ টু 5.50% কিন্তু আপনি ডিসকাউন্ট পেতে পারেন। সো এই পলিসিটা পারচেস করার জন্য দুটো উপায় রয়েছে, একটা হচ্ছে থ্রু এজেন্ট, যেটা অফিসিয়াল বা অথরাইজড এসবিআই লাইফের এজেন্ট রয়েছেন, আদারওয়াইজ আপনি ব্রাঞ্চে গিয়ে ডিরেক্ট যোগাযোগ করতে পারেন এই পলিসিটা নেওয়ার জন্য। এছাড়াও রয়েছে অপশানস থ্রু অনলাইন, আপনি এসবিআই লাইফ ওয়েবসাইটে ভিজিট করে ওখান থেকে আপনার কেওয়াইসি কমপ্লিট করে আপনি পলিসিটা পারচেস করতে পারেন। সো হাই সাম অ্যাশোর্ড ডিসকাউন্ট কিন্তু এই পলিসিটাতে রয়েছে। যেহেতু এই পলিসির মিনিমাম সাম অ্যাশোর্ড 3 লক্ষ টাকা থেকে স্টার্ট হচ্ছে, তো 3 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা অবধি সাম অ্যাশোর্ডে কোনো আপনি ডিসকাউন্ট পাচ্ছেন না। চলুন এবার একটা এক্সাম্পল দিয়ে জেনে নিই, তাহলে ভালো করে বেটার বুঝতে পারবেন। একটা ছোট বাচ্চার ধরুন পলিসি করব, বাচ্চাটার বয়স হয়েছে 1 বছর, বাচ্চাটার গার্ডিয়ান ওনার জন্য সাম অ্যাশোর্ড চয়েস করবে 5 লক্ষ টাকা, পলিসির মেয়াদ 20 বছর, প্রিমিয়াম পেমেন্ট টার্মটাও 20 বছর, বছরে একবার উনি প্রিমিয়াম জমা করবেন। সো পলিসি স্টার্ট হচ্ছে 0 থেকে একদম শুরু করে 20 বছর অবধি। তো এই বাচ্চাটা যিনি গার্ডিয়ান থাকবেন ধরুন মিস্টার রোহিত পে করবে 33,989 টাকা প্রতি বছর, সেটা 20 বছর ধরে। তো টোটাল যেটা পলিসির প্রিমিয়াম অ্যামাউন্ট জমা করবে এই 20 বছরে 6,79,778 টাকা। সো নাও প্রতি 4 বছর অন্তর যে মানি ব্যাকটা পাবে সেটার অ্যামাউন্ট কত হবে দেখে নিয়ে আসুন। প্রথম 4 বছরে 50,000 টাকা মানি ব্যাক পাচ্ছে, এগেন 4 বছর পর যেটা পলিসির মেয়াদ 8 বছরের মাথায় 75,000 টাকা, এগেন 4 বছর পর পলিসির মেয়াদ যখন 12 বছর তখন 1,25,000, 4 বছর পর আবার পলিসির মেয়াদ যখন 16 বছর তখন 1,75,000, এবং পলিসির মেয়াদ যখন এন্ড মানে 20 বছর কমপ্লিট তখন কিন্তু ম্যাচুরিটি বেনিফিট যেখানে 4% করে হলে 3,17,000 এবং 8% করে হলে 5,70,000 টাকা। এই যে 4% এবং 8% এটা জাস্ট ফর স্যাম্পল, যখন আপনি অ্যাকচুয়াল পলিসি পারচেস করবেন তখন কিন্তু আপনার অরিজিনাল যে অ্যামাউন্টটা সেটা কিন্তু শো করবে। আর যেহেতু এটা একটা গ্যারান্টি রিটার্ন প্রোডাক্ট সেক্ষেত্রে মার্কেটের উপর কোনো সংযুক্ত নেই, তো আপনি কিন্তু গ্যারান্টেড অ্যামাউন্টটাই পাবেন উইথ বোনাস। সো এই পলিসিটা নিয়ে যদি আপনার কোটেশনস ডাউনলোড করতে হয় সেক্ষেত্রে আপনি এসবিআই লাইফ স্মার্ট কেয়ার অ্যাপ্লিকেশন রয়েছে, যেটা আপনি অ্যান্ড্রয়েড অথবা আইওএস ডিভাইস থেকেও ডাউনলোড করতে পারেন, আদারওয়াইজ এসবিআই লাইফ স্মার্ট কেয়ার ওয়েব ভার্সন যেটা রয়েছে সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। পলিসির কোটেশনের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, এই পলিসি সম্বন্ধে আপনি কিন্তু নিজের মতো করে কোটেশনস ডাউনলোড করতে পারেন ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। যদি ইনকেস এই পলিসিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন।